ওকে, তৃতীয় শ্রেণী বন্ধুরা, তোমাদের বাংলা বইয়ের আজকের চতুর্থ ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। তোমরা বই খাতা নিয়ে আমার সামনে বসে পড়ো এবং আমার মতো করে বইটা খোলো, পাতা খোলো। আজকের ক্লাসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। গুরুত্বপূর্ণ দেখো দেখি কেন গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আবার পড়ি কার চিহ্ন, মানে আমরা ক্লাস 1-2-তে পড়ে আসছি, আবার ক্লাস 3-তেও এসে কার চিহ্ন করতেছি। আমরা এই কার চিহ্নগুলো চিনি, তাই না? খুব ভালো করে লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ আমাদের সবার আগে বাংলাটা ভালো করে রিডিং করতে হবে, তাই না? সো বাংলা রিডিংয়ের জন্য এই কার চিহ্নগুলো অত্যন্ত জরুরি। দেখো এখানে এটা কি? আকার, হ্রস্বীকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার। কয়টা কার আছে দেখো তো? 2, 4, 6, 8, 10টা কার আছে। এই 10টা কার তোমরা খুব ভালো করে লিখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে কি? আকার, ঠিক আছে? এটা হ্রস্বীকার, এটা দীর্ঘিকার, এটা হ্রস্বকার, এটা দীর্ঘকার, এটা রিকার। এটাকে অনেকে ভুল করে ফালা বলে, কখনোই না, এটা রিকার, ঠিক আছে? এটা একার, এটা ঐকার, তারপরে ওকার, তারপরে ঔকার, ঠিক আছে? এই 10টা কার ব্যবহার করে আমাদের কি করতে হবে? শব্দ বানাতে হবে, ঠিক আছে? আমাদেরকে এখানে আরও যে মজার জিনিসটা দিয়েছে, নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। যেমন ক ক ব্যবহার করে আমরা এইখানে বিভিন্ন কার চিহ্ন ব্যবহার করি। ক বর্ণটা ব্যবহার করে আমাদের এই কার চিহ্নগুলো যে কোনো একটা করে ব্যবহার করি। আমি লিখে দিচ্ছি না, আচ্ছা লিখে দিব কি? লিখে দিলে মনে করো আমরা যে বলি কি, এই যে ঋষিকার ব্যবহার করলাম কি, আমরা বলি না তোমার নাম কি, এই যে কি। তারপরে কি? আকার ব্যবহার করি, কয় একার কা, ক কাক। তারপরে কি? কয় একার কা, কয় একার কা, কাকা, তাই না? তারপরে এরকম করে তোমরা চিন্তা করবে আর বানাবে। হ্যাঁ, তারপরে এই যে কয় ঐকারে কই, কই মাছ, তাই না? এই যে কই মাছ, ঠিক আছে? আচ্ছা, রিকার যদি ব্যবহার করি কর সঙ্গে, তাহলে কি হয়? কৃষক, তাই না? কৃষি। চিন্তা করবে আর লিখবে, অনেকগুলো পাবে। তারপরে বৈকার্য ব্যবহার করে কি লিখবো আমরা? বৈকার্য ব্যবহার করে আমরা লিখতে পারি জাম। আমরা জাম ফল খাই না, জাম, এই যে জাম, ঠিক আছে? জামা। আমি 1-2টা করে লিখে দিচ্ছি। ত ব্যবহার করে এইকার দিয়ে তেল, তাই না? তেল, অথবা তেলকে আমরা অনেকে তৈলও বলি, তৈল, তাই না? আচ্ছা, ততে ওকার দিয়ে তোমার, তাই না? তোমার, এই তো। তারপরে ব্যবহার করে আমরা কি পর সঙ্গে কোন কার ব্যবহার করতে পারি? পুরুষ, দেখো পুরুষ, তাই না? তারপরে দিয়ে আর কি যায়? একার দিই, পতে একার দিলে কি হয়? পেলাম, তাই না? আমি তোমার চিঠি পেলাম, এরকম। পতে আর কি দিতে পারি? পতে ঔকার দিই আমরা, পৌষ মাস, তাই না? আচ্ছা, ম দিয়ে অনেক হয়, ময় আকারে মা, তাই না? তারপরে মামা, তাই না? তারপরে ময় একার দিলে কি হবে? ময় একার দিয়ে মেম্বার, এরকম, তাই না? তো আমরা এই কারগুলো ব্যবহার করে শুধু এখানে যে 1, 2, 3, 4, 5টা বর্ণ দেওয়া হয়েছে, এই 5টা বর্ণতে এই কারগুলো না, আমরা সবগুলো বর্ণর সঙ্গে এই কারগুলো ব্যবহার করব। কার তো 10টায়, তাই না? এই 10টা কার আমরা সবগুলো বর্ণর সঙ্গে ব্যবহার করে বিভিন্ন রকমের শব্দ তৈরি করব। আমরা যদি বইটা খুলি তাহলে এরকম হাজার হাজার শব্দ পাবো, ঠিক আছে?
তো এই পেজটার কাজ আমাদের এটাই, এবং কারগুলো খুব ভালো করে মুখস্থ করবা, লিখবা বারবার। ওকে, এরপরে আমরা এই পেজে আসি। এখানে কি লিখছে? শব্দ পড়িও লিখি। তোমাকে এই শব্দটা পড়তে বলছে এবং নিচে জায়গা আছে, এখানে লিখতে বলছে। এই যে এই জায়গাটাতে কৃষি, এখানে তোমরা লিখবা, তোমাদের আপন আপন বইয়ে আগে লিখে ফেলবা, ঠিক আছে? তারপরে খাতায় লিখবা তৃণ, ঠিক আছে? তৃণ, ওকে। আচ্ছা, এভাবে লিখবা। এটা কৃষি, তৃণ, কৃষক, মসৃণ, 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 এটা ইংরেজি হচ্ছে সফট, নরম, ঠিক আছে? মেঘ, ছেলে, মেয়ে, সেপাই, সেপাই চেনো? সেপাই হচ্ছে ওই যে পুলিশের যে কনস্টেবলদেরকে সেপাই বলা হয়, ঠিক আছে? শৈবাল, তৈরি, বৈশাখ, শৈশব, ঠিক আছে? ভোর, মোড়ক, খোকন, ঠোঁট, সৌরজগৎ, পৌষ, মৌমাছি, নৌকা। এগুলো সুন্দর করে পড়বে, অনেকবার পড়বে, ওকে। এরপরে কি আছে দেখি। এবারে আরেকটা মজার কাজ আছে, এই কাজটা তোমাদের করতে হবে। দেখো, বর্ণ সাজিয়ে শব্দ লেখো। এখানকার শব্দগুলো, এই শব্দগুলোতে যে বর্ণগুলো আছে এলোমেলো করে দেওয়া আছে, আকার সহ এলোমেলো করে দেওয়া আছে। যেমন শাখো, এটা কি হবে? খোসা। কী হবে এটা বলো তো? খোসা। আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরা দেখো একটু। শাখো, খোসা। নিশজি, তার এটা হয় কি? জিনিস, জিনিস। টলেকচ, এটা চকলেট, চকলেট। হাসবে তোমরা, তাই না? চকলেট। তারপরে আমকিল, এটা হচ্ছে আমলকি, আমলকি। রজামন, এটা হবে রমজান, রমজান। থিবিপ্রি, এটা হবে পৃথিবী, পৃথিবী। কদৈনি, এটা হবে দৈনিক, দৈনিক। টাকৌ, কৌটা। খাদেনাশো, এটা কি হবে? দেখাশোনা, দেখাশোনা, ওকে। এই কাজটা তোমরা অনেকবার লিখবে, তাহলে আমাদের 14 পৃষ্ঠা কমপ্লিট, 14 পৃষ্ঠা কমপ্লিট, ঠিক আছে? তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং যারা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনাদের যদি আসলে ভালো লাগে বা উপকার হয় আপনাদের সন্তানদের, কেন সাবস্ক্রাইব করবেন না বলেন? আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রয়োজনীয় সকল পরামর্শ আমি গ্রহণ করব, এবং কি এই যে কয়েকটা পৃষ্ঠা হয়ে গেলে, যেমন 14 পৃষ্ঠা আজকে হয়ে গেল, মোটামুটি আর কয়েকটা পৃষ্ঠা হয়ে গেলে একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে অংশগ্রহণ করাবেন, হ্যাঁ, এবং খুব মজা করে পরীক্ষা নেব আমি, ইনশাআল্লাহ। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে বাংলাদেশের যে কোনো স্কুল, যে কোনো এনি কাইন্ড অফ স্কুল, কত বড় স্কুল হয় হোক, ভিকারুন্নিসা নুন থেকে শুরু করে আরও যত বড় স্কুল আছে, সব স্কুলের স্টুডেন্টদেরকে আমি এখানে যুক্ত করাবো, এবং তাদের অবশ্যই 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 উপকার হবে, তারা ক্লাসে ভালো করবে। আপনারা শুধু আমার পাশে থাকবেন এবং আমাকে সহায়তা করবেন, ওকে। আজকে আল্লাহ হাফেজ। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।